আমরা আশা করছি এবার শিক্ষাক্ষেত্রে আমরা আগের চেয়ে ভালো কাজ পাবো। প্রায় 2 দশক পর আবারও দেশের শিক্ষা খাতের নেতৃত্বে ফিরলেন চাঁদপুর কচুয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আ.ন.ম এহসানুল হক মিলন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে পাবলিক পরীক্ষায় নকল বিরোধী কঠোর অবস্থানের জন্য যিনি দেশ জুড়ে আলোচিত ছিলেন, এবার তিনি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব নিয়ে শুরু করলেন নতুন অধ্যায়। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তার দায়িত্বকাল। তবে এই প্রত্যাবর্তনের পথ ছিল বেশ বন্ধুর। বিগত সরকারের সময় তিনি ও তার সহধর্মিণী নাজমুন নাহার বেবি একাধিক রাজনৈতিক মামলার মুখোমুখি হন। দীর্ঘদিন নিজ এলাকা থেকে দূরে থাকতে হলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার ফিরে আসাকে অনেকেই দেখছেন ন্যায় ও ধৈর্যের জয় হিসেবে। ৭৯ বছর বয়সী এই রাজনীতিকের জীবন অভিজ্ঞতায় সমৃদ্ধ। আ.ন.ম এহসানুল হক মিলন ১৯৫৭ সালের ২৬ মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী তিনি। ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে MBA সম্পন্ন করেন। ৮০ দশকে যুক্তরাষ্ট্রে শিক্ষকতাও করেছেন তিনি। পরবর্তীতে দেশের প্রতি টান থেকেই ২০০১ সালে মার্কিন নাগরিকত্ব ত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ২০১৮ সালে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD ডিগ্রি অর্জন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১,৩৩,১৬২ ভোট পেয়ে তিনি বড় ব্যবধানে বিজয়ী হন। শিক্ষা ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি স্থানীয়দের প্রত্যাশা এলাকায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ নেবেন তিনি। পাশাপাশি শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনবেন, এমনটাই বিশ্বাস এলাকাবাসীর। একসময় নকলমুক্ত পরীক্ষার রূপকার হিসেবে পরিচিত এই নেতা পূর্ণ মন্ত্রীর দায়িত্বে থেকে দেশের শিক্ষা খাতকে কতদূর এগিয়ে নিতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ।